কথাই বলি, কিন্তু কেউ জানে না আমার এই হক কথার পিছনে কি রহস্য লুকিয়ে আছে। যাই, করিমের মা ও বউয়ের ঘর থেকে একটু ঘুরে আসি, দেখি তাদের সুখের সংসারটায় আগুন লাগাতে পারে কিনা। সব দেখাবো তোদেরকে, এটা সব দেখাবো, আমি রেকর্ডিং করছি সব রেকর্ডিং করছি, তো দাদিকে শোনাবো যে সব। ভালো কাজ ঝাড়ু মার। আম্মা, তুমি এ কি করছো? আমি থাকতে তুমি এসব কাজ কেন করছো? এই সংসারে তুমি অনেক কাজ করেছো, এখন তোমার বয়স হয়েছে, তুমি আরাম করবে কিনা যখন তখন বাড়ির কাজ করা শুরু করে দিচ্ছ। কখন কি কাজ করতে হবে তুমি আমাকে বলবে, আমি সব কাজ করে দেবো। তা বললে কি করে হয় বৌমা? এখন থেকে কাজ ছেড়ে দিলে তো আমার শরীর ভারী হয়ে যাবে, আমি তো অলস হয়ে যাব। তুমি যখন বলছো ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই। আসসালামু আলাইকুম আমরিন বাবু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা তুমি একা কেন কাজ করছো? তোমার শাশুড়ি মা কই? আম্মা এই একটু ঘরে গেল পান খাবে বল। আরে, তুমি যখন বিয়ে হয়ে নতুন এই বাড়িতে এসেছিলে কি সুন্দর দেখতে ছিলে, দুধে আলতা লাল টকটকে রং ছিল তোমার, আর এখন কাজ করে করে বুড়ি হয়ে গেছো। আর তোমার শাশুড়ি মা পায়ের উপর পা তুলে পান চিবাচ্ছে। তোমার শাশুড়ি মাটা মোটেও ভালো মানুষ নয়, মিষ্টি মিষ্টি কথা বলে ব্যাপক কাজ করিয়ে নেয়। তুমি বাবু নিজের খেয়াল রেখো, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, চাচি কি হয়েছে? আমার পোড়া কপাল। কেন, কি হয়েছে? কি আর হবে, সকালবেলা বৌমাকে ডাকতে বৌমার ঘরে গেলাম, কিন্তু ঘর থেকে ছেলে বেরিয়ে এসে আমাকে মারলো আর বললো, কি বললো? বললো তোমার বৌমা এবারে চাকর না, সে ঘরে বসে চা খাচ্ছে, এই বলে দু চারটে কথা শুনিয়ে দিল। আমি এক দুর্ভাগী বিধবা মা, কখনো ভাবিনি বেটা বউয়ের কাছে কথা শুনতে হবে। আল্লাহ, তুমি এখনো কেন আমাকে তুলে নিলে না? কেঁদো না চাচি, কেঁদো না। খেটে খুঁটিয়ে ছেলেটার বিয়ে দিলে, আর তোমার ছেলে তো বউয়ের কথায় উঠে আর বসে, বসে আর উঠে। তোমার বৌমাটা একেবারে কুট লাগানি। হামিদা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি ভিক্ষে করে খাবো, তবু এই বাড়িতে থাকবো না। সে কি কথা চাচি? তো কি বলবো? তা এ বাড়িটা কার নামে আছে? তোমার চাচা তো আমার নামেই করেছিল। তাহলে তুমি কেন বাড়ি ছাড়বে? তাহলে আমি কি করব? তাহলে শুনো। আচ্ছা, আমি এবার আসি। আমি যে তোমার সাথে কথা বললাম আমরিন বাবুকে বলো না। বৌমা, 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 এই ছোট লোক, শুনতে পাচ্ছিস না? না কানে কালা? কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি? এত গরুর মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, কি? আমি গরুর মতো চেঁচাচ্ছি? বাড়িতে এত কাজ পড়ে রয়েছে, এদিকে উনি আয়না চিরুনি নিয়ে সাজতে বসেছে, শুনি কোন প্রেমিককে দেখাতে যাবে? আমি যদি প্রেমিককে দেখাতে যাই তাহলে তুমি কাকে দেখাতে যেতে আগে শুনি? কি শয়তান, তোকে মেরেই ফেলবো। ফাইনাল আব্বা, তুমি কোথায় গেলে? আমাকে মেরেই ফেললো। গন্ডগোল কিসে? আর আমরিন ভাবি, তুমি এই রকম করে কাঁদছো কেন? চাচি, কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করছো? কি আর হবে, ম্যাডামকে ভূতে ধরেছে, সুখে খেলে ভূতে ধরে।
তোমারই তো বেটা, তোমারই তো বৌমা। তো বলবো না তো কি? তাহলে আমার কথা শোনো, আমার কথা মতো চলুক। কুসু, তুমিই বলো, আমার বয়স হয়েছে, আজ চোখ বন্ধ করলে কাল সব পড়ে থাকবে, ওরাই তো সব পাবে। শুনলে তো আমরিন ভাবি, তোমার শাশুড়ির কথা। তোমার শ্বশুর নেই, তোমার শাশুড়ি একাই সংসারটাকে গুছিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। যতদিন তোমার শাশুড়ি বেঁচে আছেন, শাশুড়ির সেবা যত্ন করো। আর ফারিদার আব্বা কই? ও একটু কাজে গেল। সে জানে না মায়ের পায়ের নিচে সন্তানদের জান্নাত? কোনোদিন কোরআন হাদিস পড়েছেন? কোনোদিন মসজিদে নামাজ পড়তে গেছেন? যদি সবাই কোরআন হাদিস জানতো, নামাজ পড়তো, তাহলে দিন শেষে কোনো শাশুড়ি বৌমার ঝগড়া হতো না। যাও, শাশুড়ির হাতে ধরে ক্ষমা চাও, যাও ক্ষমা চাও। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তুমি তো আমার মেয়ের মতো, রাগ করে বলে ফেলেছি বলে কি আর তাড়িয়ে দিতে পারি? চাচিমা, ভাবি, আমরা আসি। না না, বসো বসো বসো, একটু চা খেয়ে যাও। আবার আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নামও হামিদা। আমার চালাকি কেউ বুঝবে না। বৌমা যখন কাজ কাম ছেড়ে হবে রাজরানী, সরকার হবে সেই সুখের সংসার খানি। বৌমার কথায় শাশুড়ি খাবে থাপ্পড়, আমি তখন আয়েশ করে খাবো পাপড়। আমার অনেক কাজ। সেলিমের আব্বা আমার নামে টাকা পাঠাবে, আমাকে এখনই পোস্ট অফিসে যেতে হবে। আমার সংসার নিয়ে কোনো চিন্তা নাই। কোথায় যাবে হামিদা বাবু? এই টাকা তুলতে পোস্ট অফিসে যাব। আমি তো তোমাকেই খুঁজছিলাম। কেন? আগামীকাল ফারজিনা আপার বাড়িতে ইসলামিক দিনের দাওয়াত আছে, তুমি অবশ্যই যাবে বাবু। আমি মূর্খ মানুষ, সেখানে গিয়ে কি করব? সেই জন্যই তো ডাকছি। সেখানে কোরআন তেলাওয়াত হবে, ফাতিহা আপা আসবে, নাইসা আপা আসবে, আরো অনেকে আসবে। আচ্ছা, যাব। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি জিনিসেরই ভালো ও মন্দ দুটি গুণ রয়েছে। সেই গুণটিকে সেই জিনিসটির বৈশিষ্ট্য বলা হয়। বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলা আত্মার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নারীদের জন্য কিছু উত্তম নির্দেশ ও গুণাগুণ বলা হয়েছে। সেটি একটি আদর্শ নারীর বৈশিষ্ট্য। নেককার নারীর 7টা গুণ। এক, সতী ও দিনদার। 2, নিজের সতীত্ব ও স্বামীর সম্পদের হেফাজতকারী। 3, কনেতা। এরকম আরো অনেকগুলি গুণ রয়েছে যেগুলি আমাদের প্রত্যেকের পালন করা উচিত। যে নারীর মধ্যে এই 7টি গুণ থাকবে, সে নারী ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী হিসেবে বিবেচিত হবে। এরপর আমাদের মধ্যে আসছে উম্মে ফাকিয়া রহমান, যিনি দিনের কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত 2-4টে কথা বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চুগলখড়ি করতে নিষেধ করেছেন। চুগলখড়ি হলো একের কথা অন্যের কাছে লাগিয়ে তাদের মধ্যে ঝগড়া ও বিবাদ সৃষ্টি করা। চুগলখড়ি তথা মানুষের মাঝে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করার মানুষে কারোর দুজনের মধ্যে ঝগড়া ও ফিতনা ফাসাদ সৃষ্টি করা। চুগলখড়ি কবরের আযাবের অন্যতম কারণ। চুগলখড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, চুগলখড়ি বিশৃঙ্খলার সৃষ্টি। চুগলখড়ি গীবতের চেয়েও জঘন্য। তাই আমরা আজ থেকে শপথ করি আর আমরা কোনোদিনও পাপ কাজে যুক্ত হব না এবং পাপ কাজ থেকে দূরে থাকব, তবেই আমরা জান্নাত লাভ করতে পারবো। তাহলে আমার কি হবে বুবু? কেন, তোমার কি হয়েছে? এই সব গুণই তো আমার মধ্যে আছে।
তাহলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না? কেন? আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবে, তবে তুমি যদি তওবা করো। তা তওবা কি? আমি পড়িয়ে দিচ্ছি। আচ্ছা। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আমরা সকলেই চগলখুরির বিষয়টা বুঝতে পেরেছি আশা করি, কিন্তু আমরা অনেকেই দেখি যে গ্রামগঞ্জে মেয়েরা চগলখুরি করে থাকে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অন্যের সংসারে কোনোদিন কোনো সুখের সংসারে তাদের ভাঙন ধরাবেন না। তারা তাদের সুখের সংসার নিয়ে ভালো আছে, তাদেরকে ভালো থাকতে দিন। আসসালামু আলাইকুম। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আনোয়ার আলীর পক্ষ থেকে 100 টাকা তোমাদেরকে বকশিস করেছে। আনোয়ার আলী ব্যাকেটে কালো। আর সুকুর চাচার পক্ষ থেকে ইমাম সাহেবকে 200 টাকা পুরস্কার করেছে। হেসি চাচার মা কাজী হিসিবুর রহমানের মাও ইমাম সাহেবকে 50 টাকা উপহার দিয়েছেন খুশি করে। এইটা কেরামত আলীর পক্ষ থেকে 50 টাকা দিয়েছেন ইমাম সাহেবকে। আমাদের গোপাল চাচা সকলেই জানে। আমাদের ইউসুফ আলী ভাই ইউসুফ সাহেবের পক্ষ থেকে ইমাম সাহেবকে 100 টাকা উপহার দিয়েছে। আচ্ছা, শাহরুলের মা বাবলু চাচার স্ত্রী, উনিও ইমাম সাহেবকে 100 টাকা উপহার দিয়েছেন। আমিরুল ইসলাম, আমাদের মতে চাচার ছেলে আমিরুল ইসলাম, উনিও ইমাম সাহেবকে 100 টাকা উপহার দিয়েছেন। শেখ আলী হোসেনের পক্ষ থেকে 100 টাকা ইমাম সাহেবকে উপহার দিয়েছে। আচ্ছা, এটা ক্যাটা চাচার মেয়ে 50 টাকা ইমাম সাহেবকে উপহার দিয়েছে। আমজাদ আলী খান আমাদের ফিরোজ জামাইয়ের বড় ছেলে, উনিও ইমাম সাহেবকে 200 টাকা বকশিস করেছেন।